মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, পুঁতি দিয়ে যে আপেলটি দেখতে পাচ্ছেন, অর্ধ খাওয়া আপেল, এটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। খুব সহজ নিয়মে তৈরি করে শেখাবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। চলুন বন্ধু, শুরু করা যাক। এটি তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি 60 নম্বর অক্ষতা নিয়েছি 1 বান্ডেল। তারপর একটি পাতা নিয়েছি, এটা বাজারে কিনতে পাওয়া যায় 2 টাকা বা 4 টাকা পিস। তারপর এটা 8 নাম্বার ডাবল গোল পিথি পুঁতি 20 গ্রাম নিয়েছি। তারপরে এটা 8 নাম্বার ডাবল গোল পুঁতি লাল, এটা 20 গ্রাম নিয়েছি। তারপরে 8 নাম্বার কালো 2টি পুঁতি নিয়েছি 8 নাম্বার। তারপরে 8 নাম্বার এটা সবুজ ডাবল পিথি পুঁতি, এখানে 10 থেকে 12টি লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি 2 থেকে 4 হাত সুতা নিয়েছি। বাম হাতের সুতায় 4টি আমি লাল পুঁতি ভরে নিচ্ছি। 4টি পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর ডান হাতের সুতা এনে প্রথম একটি পুঁতির সাথে ক্রস করে দেবো। ডানের সুতা বামে, বাবার সুতা ডানে করে দেবো। দেখুন 4 ফুল তৈরি হয়ে গেল। আবার 3টি পুঁতি নিতে হবে, 5 ফুল করবো, সেজন্য আমি বাম হাতের সুতা 4টি পুঁতি ভরে নিচ্ছি। সুতা একটি পুঁতি আছে, আমি 5 ফুল তৈরি করব। সেটা ডানের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দিয়ে আমি 5 ফুল তৈরি করব। প্রথম যে 4 ফুলটি করলাম তার চতুর্দিকে একটি করে 5 ফুল তৈরি করতে হবে। দেখুন সামনের দিকে 1 পুঁতি কমন নেব আমি। সুতা একটি পুঁতি আছে, 1 পুঁতি কমন নিলাম। এখন সুতায় 3টি পুঁতি আছে, সরি সুতায় 2টি পুঁতি আছে, আমাকে 3টি পুঁতি নিতে হবে বাম হাতের সুতায়। দেখুন এখন ডানের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দিয়ে আমি 5 ফুল তৈরি করলাম। আবারও সামনের দিকে আমি 1 পুঁতি কমন নেব। এখন সুতা আমার 2টি পুঁতি আছে, আমাকে 3টি পুঁতি নিতে হবে বাম হাতের সুতায় ভরে। ডানের সুতা দিয়ে ক্রস করে দিলাম। যেহেতু লাইনটি আমার শেষ, সেজন্য 2 পুঁতি কমন নিতে হবে। প্রথমে মেন বডি থেকে একটি পুঁতি কমন নিতে হবে, আর যে প্রথম একটি 5 ফুল তৈরি করেছিলাম সেই 5 ফুল থেকে একটি পুঁতি কমন নিতে হবে। এখন সুতা আমার 3টি পুঁতি আছে, আমাকে 5 ফুল করতে গেলে আর 2টি পুঁতি নিতে হবে। 2টি পুঁতি ভরে নেওয়ার পরে আমি ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো একটি পুঁতির সাথে। দেখুন 2 নম্বর লাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন সুতা আমার একটি পুঁতি আছে, আমাকে আবার 5 ফুল করতে হবে, সেজন্য বাম হাতের সুতা আবার 4টি পুঁতি ভরে নিতে হবে। এখন ডান হাতের সুতা দিয়ে বাম হাতে যে 4টি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিলাম। দেখুন 5 ফুল তৈরি হয়ে গেল। আবার সামনের দিকে 1 পুঁতি করে কমন নিতে হবে, আর 3টে করে পুঁতি ভরতে হবে সবসময়। দেখুন সুতা এখন 2টি পুঁতি আছে, আর 3টি পুঁতি নিতে হবে। আর ডান হাতের সুতা দিয়ে সবসময় ক্রস করে দিতে হবে। সবসময় সুতা একটি পুঁতি থাকবে, 1টি করে পুঁতি কমন নিতে হবে, আর 3টি করে পুঁতি ভরে পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। 3 নম্বর লাইনটি এভাবে করে নিতে হবে। দেখুন আমি 3 নম্বর লাইনটি করে ফেলেছি, একটা বাদ রেখেছি আপনার দেখানোর জন্য। যেহেতু লাইনটি আমার শেষ, এখানে 2 পুঁতি কমন নিতে হবে। মেন বডি থেকে 1 পুঁতি নিতে হবে, আর প্রথম যে 5 ফুল তৈরি করেছিলাম সেই পুঁতি থেকে একটি কমন নিতে হবে। সুতায় 3টি পুঁতি আছে, আর বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। তো বন্ধুরা, এখানে গিট দিলে ভালো হয়, গিট দিলে কাজটি শক্ত হবে। আমি খুলে ফেলতেছি, খুলে আমি শক্ত করে এখানে গিট দেব। এখন গিট দিলাম। দেওয়ার পর দেখুন সুতা দুটি আমার মিডিলে আছে, আমাকে 2টি ফুল থেকে 2 পুঁতি কমন নিতে হবে, মানে অর্থাৎ 2টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেব, 2টি সুতার মাথা। দেখুন সুতা এখন আমার 2টি পুঁতি আছে, এখানে আমাকে 5 ফুল করতে হবে, সাদা পুঁতি কাজ করতে হবে। এখন দেখুন বাম হাতের সুতা আমি 3টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডানের সুতা দিয়ে আমি ক্রস করে দেবো। তো বন্ধুরা, এখানে কাজটি আমার উল্টা হয়ে গেছে। দেখুন এটা খুলতে হবে আবার, আমি এই দিকে করে নেব। যেহেতু আপেলের পিছন সাইডটা একটু উপরের দিকে থাকবে, সেজন্য বাম হাতের সুতায় 3টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দিয়ে 5 ফুল তৈরি করে নিলাম। দেখুন আবার সামনের দিকে 2 পুঁতি করে কমন নিতে হবে।
সুতা একটি পুঁতি আছে আর দুইটি পুঁতি কমন নিতে হবে, তাহলে সুতায় 3টি থাকবে আর দুইটি পুঁতি বাম হাতের সুতা ভরে নিতে হবে। দেখুন 2টি পুঁতি আমি নিচ্ছি, নিয়ে ডানের সুতা দিয়ে আমি ক্রস করে দেবো। আর এটা এই লাইনটা চতুর্থ লাইনটা শক্ত করে টান দিতে হবে, আবার 2 পুঁতি করে কমন নিতে হবে সবসময়, আর 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। এটা 5 ফুল হবে। দেখুন পুরোটা করে নিতে হবে একই নিয়মে। দেখুন আমি করে ফেলেছি, বাদ রেখেছি একটি দেখানোর জন্য। এখানে 3 পুঁতি কমন নিতে মনে রাখবেন, কোনো লাইন শেষ করার সময় একটি পুঁতি বেশি কমন নিতে হয়। মেন বডি থেকে 2 পুঁতি কমন নিচ্ছি, আর প্রথম যে পাশের ফুল করেছিলাম সাদা পুঁতি দিয়ে, সেই সাদা পুঁতি একটি পুঁতির সাথে ক্রস কমন নিতে হবে। তাহলে সুতো এখন 3টি পুঁতি আছে, 4টি পুঁতি আছে, আর একটি পুঁতি নিতে হবে, নিয়ে ক্রস করে দিতে হবে। 4 নম্বর লাইনটি সম্পূর্ণ পাশের ফুল হবে সবসময়। এখন সুতো আমার একটি পুঁতি আছে, আমাকে সামনে দিকে আরেকটি পুঁতি কমন নিতে হবে। এখন সুতায় 2টি পুঁতি আছে, 5 নম্বর লাইন শুরু করবো, সেজন্য বাম হাতের সুতো 3টি পুঁতি নিতে হবে, আর ডানের সুতা দিয়ে প্রথম একটি পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। আবার সামনের দিকে 2 পুঁতি কমন নিতে হবে। এখন সুতা আমার 3টি পুঁতি আছে আর 2টি পুঁতি দরকার হবে পাশে ফুল করতে গেলে। এইভাবে 2 পুঁতি করে কমন নিতে হবে, আর 2টি করে পুঁতি নিয়ে পাশে ফুল করতে হবে। এটা আমার 5 নম্বর লাইন। লাল পুঁতি দিয়ে 3টি লাইন করেছি, এখন সাদা পুঁতি দিয়ে 2টি লাইন করতেছি আমি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর কতটুকু বোঝাইতে পারতেছি আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন 2টি পুঁতি আমি ভরে নিচ্ছি, নিয়ে আমি ডানের সুতো দিয়ে ক্রস করে দেবো। এখন যেহেতু লাইনটি শেষ 3 পুঁতি কমন নিতে মনে রাখবেন, লাইন শেষ করার সময় একটি পুঁতি বেশি কমন নিতে হয়। মেন বডি থেকে 2 পুঁতি কমন নিচ্ছি, আর প্রথম যে পাশের ফুল তৈরি করেছি সেই পাশের ফুল থেকে একটি পুঁতি কমন নিতে হবে। কমন বলতে কোনো পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেওয়াকে কমন বলা হয়। দেখুন আরেকটি যেহেতু সুতা 4টি পুঁতি আছে, আর একটি পুঁতি ভরে নিয়ে আমি শক্ত করে এখানে গিট দিয়ে দেবো। তো বন্ধুরা আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এইরকম 2টি পার্ট করে নিয়েছি। দেখুন আমি একটি ক্যামেরা করে রেখেছি। দেখুন এরকম ঠিক 2টি লাগবে, সেম একরকম 2টি লাগবে। এখন দেখুন যেহেতু সুতা আমার বাড়তি আছে, আমি একটি পুঁতির ভিতরে সুতার যেখানে যে 4 ফুল হয়েছে, এই সে 4 ফুলের একটি পুঁতির ভিতরে আমি সুতা ঢুকিয়ে নিলাম। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এই পুঁতির ভিতরে একটা পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। এখানে 4 ফুল আছে, সেই 4 ফুলের মধ্যে সুতা ঢুকিয়ে নিলাম। তারপর দেখুন একটি সুতার মধ্যে একটি কালো পুঁতি ভরলাম, ভরার পরে উপর পাট থেকে এই যে 4 ফুল দেখতেছেন, সেই 4 ফুলের যে কোনো একটি পুঁতির মধ্যে সুতা ঢুকালে হবে। এবং সুতায় 3টি পুঁতি আছে কালো পুঁতি সহ, আরেকটি পুঁতি ভরে যে কোনো সুতা ভরলে হবে, ভরে উপর সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন এখানে 4 ফুল তৈরি হয়ে গেলে একই সাথে এটা অ্যাটাচ হয়ে গেল। দেখুন আবারও ডান হাতে সুতা দিয়ে একটি পার্ট থেকে 1 পুঁতি কমন নিতে হবে, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে যে পার্টটা আছে সেই পার্ট থেকে 1 পুঁতি কমন নিতে হবে। এখন সুতায় 3টি পুঁতি আছে, এখন 4 ফুল করতে গেলে আরেকটি পুঁতি নিতে হবে, সাদা পুঁতি ভরে নিলাম একটি, আর উপর সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এটা জয়েন লেগে যাচ্ছে। আবারও ডান হাতের সুতা দিয়ে ডান পাশে 1 কমন, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 1 কমন, আর একটি করে পুঁতি ভরে ক্রস করে দিতে হবে। বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 1 পুঁতি কমন নিচ্ছি, নেওয়ার পর একটি সাদা পুঁতি নিয়ে যে কোনো সুতা ভরলে হবে, আর উপর সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন যেহেতু লাইনটি আমার শেষ, আমি ডানের সুতা দিয়ে 3টি পুঁতি কমন নেব, মানে 3টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, এনে শক্ত করে গিট দেবো। দেখুন এবার কালো পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেব আমি। এখানে গিট আছে মনে হয় সম্ভবত, সেটা সুতা ঢুকতেছে না। দেখুন 2, তারপরে 3। এবার আমি ওপরে একটি সুতা দিয়ে শক্ত করে গিট দেবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সুতাগুলো আমি কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দেবো, কোনো সময় যদি খুলে যায় যেন আবার শক্ত করে গিট দেওয়া যায়। সুতাগুলো যেভাবে আঁকা বাঁকা করে ঢুকানো আছে সেভাবে ঢুকাতে হবে, সোজাসুজিভাবে ঢুকানো যাবে না, তাহলে সুতাগুলো দেখা যাবে। দেখুন এখন কাঁচি ব্যবহার করতে হবে, কাঁচি দিয়ে সুতাগুলো কেটে দিতে হবে।
দেখুন মতো হয়ে গেল। এখন আমি ডাটা লাগাবো অথবা পাতা লাগাবো, আপনারা যা খুশি তাই লাগাতে পারেন। দেখুন ইচ্ছা করলে পাতা লাগাতে পারেন। দেখুন আমি এই চারে ফুল যে প্রথম করেছিলাম সেই চারে ফুলের মধ্যে দুটি পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নিয়েছি আমি কষ্ট করে। তারপরে এখন দুইটি সুতার মাথায় দুইটি পুঁতি ঢোকাতে হবে। তারপরে এখানে 8 থেকে 10টি পুঁতি দুইটি মাথা একসঙ্গে করে 8 থেকে 10টি পুঁতি ঢোকাতে হবে। দুটি মাথা একসঙ্গে করে দুটি সুতার ভিতরে পুঁতিগুলো ঢোকাতে হবে। দেখুন আপনার ইচ্ছা করলে এখানে গিট দিয়ে দিতে পারেন। একটি পুঁতি তে গিট দিতে হবে, তাহলে এখানে ডাটাটা লেগে যাবে। অথবা আমি এটা খুলে নিচ্ছি, আমি এখানে পাতা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের কীভাবে পাতা লাগাতে হয়। দেখুন এই দুটি সুতার মাথায় পাতার ভিতর ঢোকাতে হবে। ঢোকানোর পর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। দুটি মাথা একসঙ্গে করে 8 থেকে 10টি পুঁতি আমি ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটি পুঁতি বাদ রেখে একটি সুতার মধ্যে একটি পুঁতি ঢুকে আর উপর সুতা দিয়ে শক্ত গিট দিতে হবে। তাহলে একটি পুঁতির মাধ্যমে আটকে যাবে। এটা শক্ত করে গিট দিতে হবে, 2 থেকে 3টে গিট দিতে হবে। দেওয়ার পর সুতাগুলো কেটে দিতে হবে। দেখুন বন্ধুরা হয়ে গেল অর্ধ খাওয়া আপেল। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন।